নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুদানার আপ্পে। সকালবেলা তাড়াহুড়াতে আপনারা এই সাবুদানার আপ্পে বানিয়ে খেতে পারেন। গরম গরম দারুণ লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। একদম অন্যরকম রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আমি সাবুদানাটা মোটাই নেব, মানে এখানে মোটা দানা সাবুটাই পাওয়া যায়। আপনারা চাইলে ছোটো ছোটো নিতে পারেন, কিন্তু আপ্পের জন্য অবশ্যই মোটা দানা নেবেন। আচ্ছা, সাবুদানাটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 1/2 কাপ জল দিয়ে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা রাতভরও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন, আচ্ছা, তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 4 ঘন্টার জন্য। আচ্ছা, 4 ঘন্টা পরে দেখুন অনেকটা জল টেনে নিয়েছে। দেখুন, এবার দেখাবো, অনেকটা নরম হয়ে গেছে। দেখুন, একদমই নরম হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা ছোটো দানার সাবু দিয়েও বানাতে পারেন। আচ্ছা, এর মধ্যে হালকা জল আছে। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে সাবুদানাটাকে নিয়ে নিতে পারেন, একটু জলটা টেনে নেবে। আর নয়তো আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে নিয়ে আমি সাবুদানাটাকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। যেটুকুনি জল আছে জলটা নিচে চলে আসবে, মানে একটুখানি ঝরঝরে হয়ে যাবে। দেখুন, আচ্ছা, আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আগে থেকে। আপনারা চাইলে এর বদলে আলুর বদলে একটু বেশি করেও আলু দিতে পারেন, মানে আলুর জায়গায় অন্য কিছু আপনারা দিতে পারেন। একটুখানি এর মধ্যে, যদি আলু না খেতে চান, এর মধ্যে একটুখানি ময়দা, আর মানে 1 চামচ ময়দা, 1 চামচ চাল গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। কিংবা 1 চামচ সুজি, যে কোনো কিছু দিতে পারেন। আমি ময়দাও দিইনি আর চাল গুঁড়ো দিইনি, আমি আলু দিয়েছি। আলুটা দিলে টেস্টটা অবশ্যই খুব ভালো বাড়ে। আলুটাকে আগে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম, করে এবারে এই সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, 4খানা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই সাবুদানা রেসিপিতে পেঁয়াজ রসুন একদমই ভাল লাগে না, বিনা পেঁয়াজ রসুনে দারুণ লাগে। 1/2 চামচ আমি নুন দিয়ে দিলাম, আপনার স্বাদ অনুসারে নুন দেবেন। আর ধনে পাতা তো দারুণ লাগে সাবুদানাতে, ধনে পাতা আর বাদাম গুঁড়ো দারুণ লাগে। আচ্ছা, একটা ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটুখানি আমি দিলাম চিলি ফ্লেক্স, দারুণ লাগে, অবশ্যই চিলি ফ্লেক্সটা দেবেন। পারলে একটু অরিগানোও দিয়ে দেবেন, বাচ্চাদের ভাল লাগলে। আর এছাড়া কিচেন কিং মশলা কিংবা নুডলস মশলাও দিতে পারেন। আচ্ছা, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেবো একটুখানি। মেখে নিয়ে আমি তারপর আপ্পে মেকারের মধ্যে বসিয়ে দেবো, মানে গোল গোল করে। দারুণ লাগে, এটা ভালো করে আগে মেখে নিই। এই সাবুদানার আপ্পেটা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন, কিংবা বিকালবেলা চায়ের সাথে ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি। আপনারা মাথায় রাখবেন যে সাবুদানার যে কোনো রেসিপি বানালে কিন্তু ঘি দেবেন আর বাদাম গুঁড়ো দেবেন। আমি আপ্পেতে যখন বানাচ্ছি বাদাম গুঁড়ো দিইনি, আপনারা চাইলে বাদাম গুঁড়ো দিতে পারেন। ঘি দিলে দারুণ লাগে, রিফাইন অয়েল একদমই ইউজ করবেন না। আচ্ছা, দেখুন, আমি একটু একটু করে গোল বানিয়ে নিলাম, নিয়ে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে হালকা একটু জল দিয়ে একটু, মানে লিকুইড টাইপের করে নিয়েও আপনারা দিতে পারেন। এরকম করে আমি গোল গোল করে একদম ছোটো ছোটো করে নিয়ে আমি বড়ার মতন, যেরকম বড়া হয় সেরকম মতন আমি দিয়ে দিলাম আপ্পে মেকারে। আপ্পে মেকারে এই জন্যই দিলাম, আপ্পে মেকারে তেল কিন্তু একদম কম লাগে, কম তেলে এটা হয়ে যাবে। আর যদি এটা ভাজেন অনেকটা তেল লাগবে, সাবুদানা ভীষণ তেল টানে। এর মধ্যে আমি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো রেখেছি, আমি একদম হাই করব না। আর দেখুন, আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে একটু ঘি দিতে পারেন। আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে, না মিডিয়াম করবেন না হাই করবেন, লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 10 মিনিট, 8 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্লেম কিন্তু হাই করলে এর ক্রিসপিপন একদমই ভাল লাগবে না, মানে ক্রিসপিপনটা হবে না একদমই। অবশ্যই খেয়াল রাখবেন এটা, ফ্লেম একদমই হাই করবেন না। ব্যাস, আমি ঢাকা দিয়ে এবার 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। ভীষণ সহজ রেসিপি, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। এই ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর আমি ঢাকা তুলে দেখলাম, দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে, একদমই হয়ে গেছে এক সাইডটা। দেখুন, কালার দারুণ এসে গেছে, একদম গোল্ডেন ইয়েলো এসে গেছে। এর থেকে বেশি করার দরকার নেই। আর যদি আপনারা ভাবেন না একটু করকরে করবো, তাহলে আর একটু 5 মিনিটের জন্য রেখে দেবেন। আচ্ছা, ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার ওইগুলোকে উল্টে দেবো। একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনারা বারবার বানাবেন, মানে একবার খেয়ে দেখতে পারেন, মানে দারুণ লাগবে, অসাধারণ। না বেশি তেল। আপনাদের বিকালবেলা লোকজন এলে কিংবা কখনো মন চাইলে একটু আলাদা খেতে, আপনারা এই নিরামিষ এই জিনিসটা বানিয়ে খেতে পারেন। একটু বাদাম গুঁড়ো দিয়ে দিতে পারেন, মিক্সারে বাদামটাকে পেস্ট করে নেবেন, মানে একটু গুঁড়ো বানিয়ে নেবেন। বাদামটাকে আগে একটু নুন দিয়ে ভেজে নিয়ে আর একটু বাদাম গুঁড়ো দেবেন, আরও স্বাদ বেড়ে যাবে। এতে কিন্তু একদমই পেঁয়াজ দেবেন না, রসুন দেবেন না। সাবুর রেসিপিতে কখনো পেঁয়াজ রসুন ভালো লাগে না। আপনারা বাদাম গুঁড়ো দেবেন আর ধনেপাতা একটু বেশি করে দেবেন, দারুণ লাগবে। চা দিয়ে তো অসাধারণ লাগে। এছাড়া আপনারা চাটনি দিয়ে খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়েও বানিয়ে খেতে পারেন, কিংবা নারকেল এর চাটনি দিয়েও বানিয়ে খেতে পারেন, যেটা সাম্বারে হয়। আমি একটুখানি এতে
ঘিটা বেশি দিয়েছি, একটু ঘিটা বেশি লাগে, ঘিটা অবশ্যই দেবেন। আচ্ছা, এবার আমি কী করবো, এগুলোকে সব উল্টে দেবো, উল্টে 8 থেকে 10 মিনিটের জন্য আবার কুক করে নেব। এই রেসিপিটা আপনাদের সাবুদানা আপ্পে কীরকম লাগলো অবশ্যই জানাবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে হবে। খুব সহজ রেসিপি, ভীষণ হেলদি, কোনো পেঁয়াজ নেই, এক নিরামিষ দিনে যে কোনো সময় বানিয়ে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন, টিফিনে নিজেরা খেতে পারেন। তবে এই সাবুদানা আপ্পেটা একটু গরম গরম দারুণ লাগবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব সহজভাবে বানিয়ে ফেললাম সাবুদানার আপ্পে। আর আমি হালকা ফ্রাই করেছি, বেশি একদম লাল করে করিনি। যদি আপনাদের মনে হয় একটু বেশি করে ফ্রাই করবো তাহলে আপনি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখতে পারেন। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমি সব আপ্পেগুলো তুলে নেব। ভীষণ সফট হয়েছে, একবার বানিয়ে দেখবেন, ভীষণ অসাধারণ রেসিপি। নিরামিষের দিনে কিংবা উপোসের দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, হালকা ফুলকা, একদম অন্যরকম। আবার আসবো, আপনারা ভালো থাকবেন, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি। ধন্যবাদ।